আহারে, বেচারি শেফালি শিয়ালিনী তার অসহায় মেয়ে টয়াকে টমেটো খেতে দিতে না পেরে খুব কষ্ট পেয়েছে। আমি এখনই এই পচা টমেটোগুলো থেকে ওদের ঘরের চালে সোনার টমেটো গাছে পরিণত করে দিচ্ছি। ও মা, তোমার রান্না তো এখনো অনেক দেরি আছে। ততক্ষণে আমি একটু মিনাদের বাড়িতে যেয়ে মিনার সাথে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় এখন শেষ হয়ে এসেছে। তোর মিনাদের বাড়িতে এখন যেতে হবে না রে, খেয়ে দে একেবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো আজকে? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না। দুটো আলু ছিল, ভাত রান্না করেছি আর আলু সিদ্ধ। ও মা, রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি আর করব রে মা, বাঘিনী মামি টমেটো বাগানে যে কাজ করি, এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে বেতন দিলে তোকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াবো কেমন? ও মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। আবার খাওয়ার জন্য দেরি করিস না কেমন? আরে মিনা, তোদের রান্নাঘরের জানালা থেকে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটোর চাটনি রান্না করছে নাকি রে? হ্যাঁ রে টয়া, আমাদের বাগানের টমেটোগুলি খেতে অনেক মজা। আমার মায়ের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটোর চাটনি দিয়ে মজা করে ভাত খাবো রে। ও, কাকিমা টমেটোর চাটনি রান্না করেছে। জানিস, আমার মা আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে। আমার না রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদেরও যদি একটা টমেটো বাগান থাকতো, তাহলে আমিও টমেটোর চাটনি দিয়ে মজা করে ভাত খেতে পারতাম। তুই তাহলে আমার সঙ্গে চল, আমি মাকে বলে দুজন একসাথে টমেটোর চাটনি দিয়ে ভাত খাবো কেমন? কিন্তু মিনা, কাকিমা যদি আবার বকাবকি করে তোকে, তখন? আরে, কিচ্ছু হবে না, তুই আমার সঙ্গে চল তো। মা, তোমার রান্না হয়েছে? বাহির থেকে তোমার রান্নার ঘ্রাণে আর থাকতে পারছি না, আমার পেটে যে চোচো করে দৌড়াচ্ছে। ও মা, আমাকে আর টয়াকে তুমি টমেটোর চাটনি দিয়ে ভাত দাও তো। আর হ্যাঁ মিনা, আমার রান্না শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়েটাকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর ক্ষুধা লেগেছে, আমি তোর জন্য এত শখ করে টমেটোর চাটনি রান্না করলাম, কিন্তু তুই কিনা মজা করে খাবি। কিন্তু তুই আবার এই ছোট লোকের বাচ্চাটাকে কোত্থেকে ধরে নিয়ে এলি? টয়াকে আমি একদমই ভাগ দিতে পারবো না, ওকে এখান থেকে চলে যেতে বল। ও মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? ওর মা তো রোজ আলু সিদ্ধ আর ভাত রান্না করে। বাহির থেকে টমেটোর চাটনির ঘ্রাণে ও একটু চাটনি দিয়ে ভাত খেতে চেয়েছে। তুমি না হয় ওকে একটু চাটনি দাও, বাড়িতে যেয়ে ও ভাত দিয়ে খেয়ে নিবে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কিসব বলছিস? হ্যাঁ, আমার মেয়ে আমার কোনো কথাই শুনছে না। তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না বলে দিলাম, তাহলে দিন দিন আমার মেয়েটা তোদের মতোই ছোট লোক হয়ে যাবে। পরের জিনিস শুধু শুধু খাওয়ার ধান্দা। নিজের মাকে যে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলি কথা কেন শোনাচ্ছ? আমি তো আসতে চাইনি, মিনাই আমাকে জোর করে নিয়ে আসলো। কি? আমার মুখে মুখে তর্ক করছিস? বিয়াদব কোথাকার! যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা।
আর কখনো মিনার সঙ্গে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। কি রে টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য ভাত রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কি না এখন বাড়ি ফেরার কথা মনে হলো? আমার যে আবার কাজে যেতে হবে। ও মা, আমার না খুব টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে দিবে। তারপর আমি মজা করে ভাত খাবো। এখন আমি যে আর কিচ্ছু খাবো না মা। এখনো যে মাস শেষ হয়নি রে মা। মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাটনি করে দিব, কেমন? কিন্তু এখন আমি কোথায় টাকা পাবো বল? আমি এত কিছু জানি না, না হলে আমি আজকে ভাতই খাবো না। আমার টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী ভাবির বাগানে কাজ করার পরে ভাবির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানেই বসে অপেক্ষা করছি। এই তো ঘরের সব কাজ শেষ, বাগান পরিচর্যাও শেষ হয়ে গিয়েছে। ঝাড়ুটুকু দেওয়া শেষ হলেই বাঘিনী ভাবির কাছ থেকে কিছু টমেটো চাইবো, আর সেই টমেটোগুলি নিয়ে বাড়িতে যাব। কিরে শেফালি, তোর কাজগুলি কি সব শেষ হয়েছে? দে তো আমাকে এই ভালো টমেটোর ঝুড়িটা, আমার মেয়ের জন্য চাটনি করে দিব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর আমি এক্ষুনি আপনার ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটা যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, আপনার বাগান থেকে দুই একটা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়ি যেয়ে আমার মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। শেফালি, আমাকে আবার টমেটো গুলি বিক্রি করতে যেতে হবে। আমার বাগানের যে বায়না আছে, তোকে দিলে আমি আবার এদিকে হিসাব করতে পারবো না। বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে দুই একটা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরং সে সৃষ্টিকর্তা খুশি হবে। আমার অসহায় মেয়েটা পেট ভরে ভাত খেতে পারবে। শেফালি, তুই তো অনেক কথা বলছিস বাপু। তোদের মতো ছোট লোকদের খেয়ে দে আর কাজ নেই, শুধু পেট ভরা কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই যে ওই ঝুড়িটাতে যে পচা টমেটো গুলো বেছে বেছে রেখেছিস, সেগুলি বাড়ি নিয়ে যা। বাড়ি যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি। কিন্তু বাঘিনী মামি, এই টমেটোগুলি তো সবগুলোই পচা, আমি একটা একটা করে বেছে রেখেছি ফেলে দেওয়ার জন্য। শেফালি, তোর ইচ্ছা হলে পচা টমেটো গুলি নিবি, আর না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাই না তো। এখন যা তো এখান থেকে। এরপর শেফালি শিয়ালিনী সেই পচা টমেটোগুলি নিয়ে বাড়ি চলে যায়। না রে টয়া, এখানে কোনো ভালো টমেটোই নেই, এক ঝুড়ি ভরা পচা টমেটো। এই টমেটোগুলো খেলে তো তোর পেট ব্যথা করবে। ঠিক আছে মা, এই টমেটোগুলি তুমি আমাদের বাড়ির ঘরের চালে ফেলে দাও। আমাকে তুমি মাসে বেতন পেলে টমেটোর চাটনি করে দিও। এরপর তারা তাদের সেই পচা টমেটোগুলি তাদের ঘরের চালে ফেলে দেয়। আহারে, বেচারি শেফালি শিয়ালিনী তার অসহায় মেয়ে টয়াকে টমেটো খেতে দিতে না পেরে অনেক খুব কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই পচা টমেটোগুলি থেকে ঘরের চালে সোনার টমেটো গাছে পরিণত করে দিচ্ছি।